অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব তোমাদের অ্যাপ্লাইডস ম্যাথমেটিক্স সাবজেক্টের অধ্যায় 1 অর্থাৎ ফুরিয়ার ধারা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ। আবারও বলছি, এই অধ্যায় 1 থেকে কিন্তু 15 থেকে কয় বললাম, এই 15 থেকে 20 মার্কের, কয় মার্কের, 15 থেকে 20 মার্কের প্রশ্ন কিন্তু পরীক্ষায় হবে ইনশাল্লাহ। সো আমরা ইতিমধ্যে অধ্যায় 1 থেকে বেসিক ক্লাস শিখে ফেলেছি, কীভাবে জোড় ফাংশন হয়, কীভাবে বেজোড় ফাংশন হয়, কীভাবে ফুরিয়ার ধারা সূত্রগুলো হয়। সো এই ক্লাসটা করার আগে অবশ্যই এই অধ্যায়ের বেসিক ক্লাস যে ভিডিওটা দেওয়া আছে ওটা অবশ্যই আপনারা করে নেবেন। তাহলে প্রথমত আমরা যে প্রশ্নটি খেয়াল করব, প্রশ্নটি আমাদের 13 নম্বর মূল বইয়ে 2 নম্বর বলেছে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার ফাংশনটিকে -পাই ব্যবধিতে ফুরিয়ার ধারায় বিস্তার করো। আমাদের প্রশ্নটা সরাসরি এইভাবেও বলতে পারে, বলার পরে আমাদের কিন্তু আরও 2-3টা পার্টের প্রমাণ করতে বলতে পারে। প্রথমত আগে আমরা এটা ফুরিয়ার ধারায় বিস্তার করব, করার পরে যদি কোনো অঙ্কের মধ্যে প্রমাণ থাকে তাহলে সেগুলো প্রমাণ করার চেষ্টা করব। তাহলে প্রথমত একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের যেই কাজটা করতে হবে, প্রথম কাজটি হচ্ছে ফাংশনটি জোড় না বেজোড় এইটা আমরা আগে টেস্ট করব, তাই না? তাহলে জোড় ফাংশনের জন্য একরকম ফুরিয়ার ধারা হয়, আবার বেজোড় ফাংশনের জন্য কিন্তু একরকম ফুরিয়ার ধারা হয়। তাহলে দেখো, আমরা একটা ব্যাপার জানি, আমরা জানি যে এফ অফ এক্স, তাই না, এই এফ অফ এক্স অর্থাৎ আমরা যদি এই এক্সের পরিবর্তে -x বসিয়ে, সাপোজ মনে করে এখানে ফাংশনটা এক্স স্কোয়ার দেওয়া রয়েছে, ব্যাপারটা হচ্ছে আমরা যদি এক্সের পরিবর্তে -x বসিয়ে যদি আমরা এই বসালাম, মনে করো -x তার স্কোয়ার, তাহলে কত হয় এক্স স্কোয়ার। তাহলে দেখো তো এফ অফ এক্স ইকুয়াল কী দেওয়া আছে, এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটা এক্স স্কোয়ার মানে কি এফ অফ এক্স। ব্যাপারটা হচ্ছে এক্সের পরিবর্তে -x বসিয়ে যদি আমরা ফলাফলটা এফ অফ এক্স পাই তাহলে ফাংশনটি হবে জোড় ফাংশন। আর যদি আমরা এক্সের পরিবর্তে -x বসিয়ে এখানে একটা মাইনাস পাই তাহলে সেটা হবে বেজোড় ফাংশন। তাহলে প্রথমত এখানে কী দেওয়া রয়েছে, বলছে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, তাহলে আমরা এক্সের পরিবর্তে -x বসালাম, তাহলে এখানে -x তার হোল স্কোয়ার, এটা করলে কি হয় এক্স স্কোয়ার ইকুয়াল এফ অফ এক্স। কারণ কি এই এক্সের পরিবর্তে -x বসিয়েও কী পাইছি আমরা এফ অফ এক্স পাইছি। তাহলে যদি এক্সের পরিবর্তে -x বসিয়ে আমরা এফ অফ এক্স পাই তাহলে সেটাকে আমরা কী বলবো, জোড় ফাংশন। তাহলে কি বললাম, এফ অফ এক্স একটি জোড় ফাংশন। সুতরাং জোড় ফাংশনের ফুরিয়ার ধারা আমরা আমাদের বেসিক আলোচনায় শিখেছি, বেজোড় ফাংশনের ফুরিয়ার ধারা, জোড় ফাংশনের ফুরিয়ার ধারা। তাহলে আমরা জানি জোড় ফাংশন, এই জোড় ফাংশনের ক্ষেত্রে ফুরিয়ার ধারা সূত্র হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল a0/2 প্লাস সামেশন n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি an cos nx। আবারও বলছি, এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কের জন্য অর্থাৎ প্রত্যেকটা জোড় ফাংশনের জন্যই কিন্তু আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমত এখন আমরা কার মানটা বের করব, a0 এর মান বের করব আর an এর মানটা বের করব। তাহলে আমরা আমাদের বেসিক আলোচনায় শিখেছিলাম, আমরা জানি a0 ইকুয়াল, আমাদের সূত্রটা এমন ছিল, আমরা একটু লেখা নেওয়ার চেষ্টা করি। আমাদের সূত্রটা এমন ছিল যে a0 ইকুয়াল 1/পাই মাইনাস পাই থেকে পাই কি এফ অফ এক্স ডিএক্স। এটা আমাদের কী ছিল, a0 এর সূত্র। অর্থাৎ আমরা 1/পাইটাকে রেখে দিলাম আর নির্দিষ্ট ইন্টিগ্রালে ধর্ম অনুসারে আমরা লিখতে পারি 2 থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। কারণ আমরা নির্দিষ্ট ইন্টিগ্রাল ধর্ম অনুসারে আমরা সকলেই জানি এই -a থেকে a এফ অফ এক্স ডিএক্স মানে হচ্ছে 2 থেকে a এফ অফ এক্স ডিএক্স। এটা কার ধর্ম অনুসারে লিখলাম, নির্দিষ্ট ইন্টিগ্রালে ধর্ম অনুসারে কিন্তু আমরা এটা লিখলাম। অর্থাৎ যদি এখানেও -পাই থাকে এখানেও পাই থাকে, অর্থাৎ এখানে মাইনাস এখানে প্লাস সেম মানটাই থাকে, তার পরিবর্তে আমরা কিন্তু 2 লিখতে পারি। কত হচ্ছে 2/পাই, অর্থাৎ কি 2/পাই কত 0 থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। মানে 2/পাই রেখে দিলাম, 0 থেকে পাই রাখলাম, এফ অফ এক্স মানে কী দিয়ে আছে প্রশ্নে এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে 2/পাই রেখে দিলাম। আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে এই ডি আর ইন্টিগ্রেশন কেটে যায়, কাটলে আমাদের কত হবে, এই এক্স স্কোয়ার আর এক্স কত হয় এক্স কিউ। আমরা জানি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা বর্ধিত পাওয়ার দ্বারাই ভাগ হয়, 3 দ্বারা ভাগ হয়েছে। আমরা সকলে জানি যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স মানে কি বলতো, এক্স টু দি পাওয়ার n+1/n+1 অর্থাৎ
এক্সের যেই পাওয়ারটা হবে সেই পাওয়ার দ্বারা কিন্তু ভাগ হবে। তাহলে কত হয়েছে x³ আপার লিমিট পাই লোয়ার লিমিট 0। আমরা এক্সের পরিবর্তে কী বসাবো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে 2/পাই আমরা কি এখান থেকে আমরা 2/পাই রেখে দিলাম। তাহলে এক্সের পরিবর্তে কী বসাবো পাই মানে কি π³ আর লোয়ার লিমিট এক্সের পরিবর্তে 0 বসালে কথা হবে 0। অর্থাৎ একবারে ক্যালকুলেশন করলে হয় 2π³ কত π3, অর্থাৎ π³ আর পাই কাটলে হয় π²/3 অর্থাৎ 2π²/3। এটা হলো কয় নম্বর 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা ইতিমধ্যে এ নটের মানটা কিন্তু বের করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে কি বলতো যে এন এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একইভাবে সূত্রটা জানি কি বলতো, সূত্রটা হচ্ছে কি আমরা জানি কি আমরা এখানে জাস্ট এ নটের পরিবর্তে কি বসাবো an = 1/পাই মাইনাস পাই থেকে পাই f(x cos nx dx)। এটাকে নির্দিষ্ট ইন্টিগ্রাল ধর্ম করলে কত হবে একবারে 2/পাই 0 থেকে পাই f(x cos nx dx)। তাহলে 2/পাই রেখে দিলাম, f(x) মানে আমাদের কী দেওয়া ছিল x² cos nx dx। এখন এখানে আমাদের যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এখানে আমাদের কি ইউভি সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি ইন্টিগ্রেশন কত ইউভি ডিএক্স এর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। বইতে এখানে ভেঙে দেওয়া নেই, আমরা তোমাদেরকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমত আমরা একটু খেয়াল করার চেষ্টা করি, আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাগুলো ইউজ করব যে কোন জায়গায় কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটার জন্য আমরা একটু মনে রাখার চেষ্টা করব যে LIATE অর্থাৎ এই যদি মানে অর্ডটা মনে রাখতে পারি তাহলে আমরা বুঝবো কোথায় কোনটা আগে ইউ বা আগে ভি ধরতে হবে। তাহলে এল মানে হচ্ছে লগারিদম ফাংশন অর্থাৎ লগ জাতীয় যে ফাংশনগুলো থাকবে সেগুলো কি আমরা এল মানে প্রথমে কাজ করতে হবে। আই মানে হচ্ছে ইনভার্স ফাংশন থাকতে পারে সাইন ইনভার্স কজ ইনভার্স ট্যান ইনভার্স। আর এ মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন অর্থাৎ বীজগণিতিক ফাংশন যেমন কি x² x³ x⁴ ইত্যাদি। আর আই টি মানে কী হবে ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ সাইন কস ট্যান সেক। আর ই মানে কী হবে ই টু দি পাওয়ার দিয়ে যে ফাংশনগুলো থাকবে অর্থাৎ কত e⁻x 2⁻x e⁻−x। তাহলে আমরা ইউবির সূত্রটা কি জানি যে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ইন্টু ডিএক্স। দেখো আমরা আমাদের যেই প্রশ্নটার ইন্টিগ্রেশন করতে হয় বইতে কিন্তু আমাদের ক্যালকুলেশন সংক্ষেপ করে দিয়েছে, আমরা ডিটেলস করার চেষ্টা করব। তাহলে আমাদের কী ছিল ইন্টিগ্রেশন x² cos nx dx। তাহলে দেখো আমাদের যেই ফাংশনে আমরা আটকে গিয়েছিলাম সেখানে কী ছিল x² cos nx dx। তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু একটু আগে শিখে আসলাম যে প্রথমত কাজ করতে হবে কি লগের ফাংশনকে ধরতে হবে ইউ, তারপরে আই অর্থাৎ ইনভার্স ফাংশন, তারপরে বীজগণিতিক ফাংশন, তারপরে ত্রিকোণমিতিক ফাংশন, তারপরে e⁻x। তাহলে এখানে আমাদের যেই দুইটা মান পাচ্ছে একটা কি x², একটা কি cos nx। তাহলে আমাদের আগে কি ধরতে হবে এই যে x² এইটা বীজগণিতিক ফাংশন মানে এটাকে আমরা কি ধরবো এটাকে আমরা ধরবো হচ্ছে ইউ। আর এই যে পরে যে ফাংশনটা ত্রিকোণ এটা কি ধরবো আমরা ভি ধরবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার না, কিন্তু প্রশ্নে পরীক্ষায় মিলবে না। তাহলে আমরা সূত্র বসাই দিই। আমরা জানি ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন d/dx ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ইন্টু ডিএক্স। এটা কার সূত্র আমরা ইউবি সূত্রটা অ্যাপ্লাই করলাম। তাহলে আমরা x² রেখে দিলাম। আমরা জানি ইন্টিগ্রেশন cos mx dx মানে কি sin mx/m। আমরা সূত্রটা পাশে লিখে রেখেছি। আমরা জানি কি ইন্টিগ্রেশন cos mx dx মানে কি sin mx/m প্লাস c। তাহলে দেখো মাইনাস মানে মাইনাস ইন্টিগ্রেশন রেখে দিলাম। আমরা জানি আগে করতে হয় অন্তরীকরণের কাজ অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট ddx অফ x² এটাকে করলে কত হয় 2x। আর ইন্টিগ্রেশন cos nx dx মানে কি হবে sin nx/n এই dx মানে dx। তাহলে এখান থেকে এই পার্ট যা ছিল আমরা রেখে দিলাম, মাইনাস মানে মাইনাস রেখে দিলাম, এই 2টাকে সামনে আনলাম। আবারও আমাদের এখানে কিন্তু ইউভি এর সূত্র দেখো তো এখানে কার সূত্র অ্যাপ্লাই হবে যেহেতু ইন্টিগ্রেশন x sin nx/n রয়েছে dx। তাহলে এই এক্সটা আমাদের কি হবে এইটা হবে আমাদের ইউ আর এই যে টোটাল পার্টটা এইটা আমাদের কত হবে ভি। তাহলে আমরা সেমভাবে সূত্রটা অ্যাপ্লাই করি মাইনাস মাইনাস 2টাকে বাইরে আনলাম তাহলে কি
ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। এই পার্টটাকে রেখে দিলাম। তাহলে এই যে মাইনাস, আর আমরা জানি ইন্টিগ্রেশন সাইন এন এক্স বাই এন মানে আমরা জানি হচ্ছে কি ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স এর মানে হচ্ছে মাইনাস কস এম এক্স বাই হচ্ছে এম। তাহলে এখানে যে মাইনাসটা ছিল একবারে এই মাইনাসের সাথে গুণ করলে হয়ে যাবে প্লাস, টুর সাথে এক্সের গুণ করলে 2x হবে। আর আগেই তো বললাম ইন্টিগ্রেশন সাইন এন এক্স বাই এন মানে কি মাইনাস কস এন এক্স বাই এন, এই এন ছিল আর সূত্রের এন মানে কি হবে এন স্কোয়ার, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, টুর সাথে এই পার্ট গুণ করলে হবে 2 আর ডি বাই ডিএক্স অফ এক্স এটা করলে কত হয় আমরা জানি এটা হয় 1, তাই না? 1 হচ্ছে ইন্টু ইন্টিগ্রেশন সাইন এন এক্স বাই এন মানে কী হবে মাইনাস কস এন এক্স বাই এন স্কোয়ার এ ডিএক্স ডিএক্স। এখান থেকে এই পার্টটা আমরা রেখে দিলাম, এখান থেকে এই পার্টটা রেখে দিলাম। তাহলে এই প্লাস মাইনাসে মাইনাস 2 মানে 2, আমরা জানি ইন্টিগ্রেশন কস এন এক্স মানে কি মানে হচ্ছে সাইন এম এক্স বাই এম, তাহলে কি সাইন এম এক্স বাই এম, তাহলে একটা এন ছিল আর এই দুইটা এন মিলে কী হবে এন কিউ। তাহলে ফাইনালি আমরা এইটা পালাম। তাহলে এইটার আগে ছিল কি আপার লিমিট ছিল পজিটিভ পাই আর লোয়ার লিমিট ছিল 0। তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের ক্যালকুলেশনটা করে ফেলেছি। এখন আমরা আমাদের মূল বইয়ে যেখান থেকে অঙ্ক বোঝাচ্ছিলাম সেখানে আমরা ফিরে যাব। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা সেখানে ফিরে যাই। তাহলে যে জিনিসটা পাইছি কি বলতো 2 বাই পাই এক্স স্কোয়ার সাইন এন এক্স বাই এন মাইনাস মাইনাস কি মাইনাস মাইনাসে প্লাস কত এই প্লাস 2x কস এন এক্স বাই এন স্কোয়ার প্লাস মাইনাস প্লাস কী হবে একবারে আমরা যেটা করে আসলাম মাইনাস 2 সাইন এন এক্স বাই এন কিউ পাই আপার লিমিট পাই লোয়ার লিমিট 0। তাহলে এখন আমাদের কাজ কী হচ্ছে আমরা এক্সের পরিবর্তে খেয়াল করো তো আমরা কি বসাবো, আমরা এক্সের পরিবর্তে একবার বসাবো আপার লিমিট আর একবার কী বসাবো লোয়ার লিমিট। তাহলে দেখো একটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে, আমাদেরকে জেনে রাখা ভালো, আমরা জানি সাইন এন পাই মানে হচ্ছে 0, একই সাথে কস এন পাই মানে হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার এন। এই দুইটা সূত্র, এই সূত্রটা আর এটা কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আমরা জানি সাইন এন পাই মানে কত 0 আর কস এন পাই মানে কি মাইনাস 1 টু দি পাওয়ার এন। তাহলে 2 পাই রেখে দিলাম। তাহলে যেহেতু পাই আমরা আগে আপার লিমিট বসাবো, তাহলে সাইন পাই এক্স মানে কী হবে 0 হবে। তাহলে এই পার্টটা কি একবারে 0 হয়ে গেছে, এই প্লাস প্লাস 2 এক্সের পরিবর্তে কী বসাবো আপার লিমিট মানে কি 2 পাই বাই কত এন স্কোয়ার কজ কত পাই এক্স, যেহেতু এটা সাইনের পার্ট পাই পাশে দিলে কত 0 হয়ে যাবে, আর 0 এখানে দিলেও 0 এখানে দিলেও 0 এখানে দিলেও কিন্তু 0 হয়ে যাবে। তাহলে আমরা এই 2 আর 2 কথায় 4 এই কত এই পাই পাই কাটলে কত হচ্ছে 2 আর 2 4 বাই এন স্কোয়ার, আর আমরা জানি কজ এন পাই মানে হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার এন। আবার বলছি কজ এন পাই কত মাইনাস 1 টু দি পাওয়ার এন। তাহলে আমরা ফিরে যাব আমাদের সেই মূল সূত্রে, আমরা কি জানি এফ অফ এক্স ইকুয়াল এ নট বাই 2 প্লাস সামেশন এত এন কজ এন এক্স। তাহলে এখানে আমরা জাস্ট এ নটের আর এন এর মানটা বসিয়ে দেবো। তাহলে দেখো ওই 1 নম্বরে খেয়াল করি আমরা এফ অফ এক্স, তাহলে কি পাইছি আমরা কিন্তু এ নটের মান কত পাইছিলাম বলো তো 2 পাই স্কোয়ার বাই 3। তাহলে কত বসালাম, সূত্র কি ছিল আমাদের, সূত্রটা ছিল এরকম যে এফ অফ এক্স ইকুয়াল এ নট বাই 2 প্লাস সামেশন এন ইকুয়াল 1 থেকে ইনফিনিটি এন কস এন এক্স। এটা কি আমাদের জোড় ফাংশনের ফুরিয়ার দ্বারা সূত্র। তাহলে এ নটের মান কত 2 পাই স্কোয়ার বাই 3, এখানে মানটা বসালে এই 2 আর 2 কাটলে কত হবে পাই স্কোয়ার বাই 3 প্লাস প্লাস সামেশন সামেশন আর এন এর যে মানটা পাইছি সেই মানটা বসাই দিয়েছি কস এন এক্স। তাহলে পাই স্কোয়ার বাই 3 রেখে দিলাম। এইটার মানে হচ্ছে এন এর মানটা হচ্ছে 1 থেকে শুরু করে কোন পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা 1 করে বসানোর চেষ্টা করব। প্রথমত আমরা এন এর পরিবর্তে 1 বসাবো, তাহলে 4টা কমা দিলাম, -4 কমা দিলাম। খেয়াল করো
তাহলে 1/1² কত, কারণ -1 এর পাওয়ার যদি 1 হয় তাহলে আমরা জানি -1 এর পাওয়ার 1 মানে হচ্ছে -1, -1 এর পাওয়ার 2 মানে কি বলতো পজিটিভ 1, অর্থাৎ পাওয়ার যদি জোড় হয় তাহলে মানটা হবে পজিটিভ, পাওয়ার যদি কি হয় বেজোড় হয় তাহলে মানটা হবে নেগেটিভ। তাহলে আমরা প্রথমত এই n এর পরিবর্তে কত বসাবো, 1 বসাবো, বসালে কত হবে cos 1x/π², কারণ কি এই মাইনাস এই প্লাস মানে কি মাইনাস, এর পরে পার্টটা কি হতে পারে প্লাস হবে, মাইনাস আর মাইনাস কি প্লাস হবে, কারণ কি কত 1/2² cos 2x এইভাবে, তারপরে কি হবে প্লাস, তারপরটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। তাহলে এইটাই কিন্তু আমাদের সেই ফুরিয়ার ধারা। ওকে, আমরা কিন্তু আমাদের ফুরিয়ার ধারার বিস্তার পেয়ে গেলাম। এখন আমাদের যেই প্রশ্নটি খেয়াল করতে হবে, আমাদের কিন্তু এই প্রশ্নে কিন্তু বলা হয়েছিল 3টা পার্ট ছিল। একটা পার্ট ছিল দেখাতে হবে এত, 2 নম্বরটা ছিল দেখাতে হবে এত, 3 নম্বরটা ছিল দেখাতে হবে এত। তাহলে আমরা একটু দেখানোর চেষ্টা করি। তাহলে প্রথমত আমরা বলতে পারি দেখো x=0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন, অর্থাৎ এই টাইপের ম্যাথ পড়লে প্রথম পার্টটাই আমরা x এর পরিবর্তে 0 বসিয়ে কিন্তু প্রমাণটা করব। ঠিক আছে, বলছে x=0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন, সুতরাং সাইডের উভয় পক্ষে x=0 বসাই। তাহলে f(x) = x² না, তাহলে 0 বসালে কত হবে 0 ইকুয়াল π²/3 মাইনাস মাইনাস 4 তাহলে cos 0 মান হচ্ছে 1, তাহলে 1/1² cos 0 মান কি 1/2² প্লাস 1/3² মাইনাস 1/4² এইভাবে। তাহলে এখান থেকে যদি আমরা এই পার্টটাকে এই 0 এর পাশে নিয়ে যাই তাহলে এইটা আমাদের কি হয়ে যাবে সমান সমান হয়ে যাবে না, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা দেখো তো π² রেখে দিলাম আর এই 4টাকে নিচে আনলাম, কথা বলি π² কত 12, এটা যা আছে আমরা তাই রেখে দিলাম। এইটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রমাণটা হয়ে গিয়েছে। এখন আমাদের 2 নম্বর প্রমাণটা করার ক্ষেত্রে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো x ± π বিন্দুতে এটাকে বলা হয়, দেখো x কার বিন্দুতে, এটা হচ্ছে ডিরিচলের সূত্র অনুসারে, এটা কত x ± π বিন্দুতে আমাদের ডিরিচলের শর্ট সূত্র হচ্ছে f(−π + 0 + f(π−0/2)। এটা কার সূত্র বললাম, এটাকে বলা হয় কি ডিরিচলের সূত্র। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ওর সূত্র। তাহলে আমরা একটু মানটা বসানোর চেষ্টা করি। আমাদের ছিল f(x) কি x² ছিল, তাহলে তাহলে আমরা এখানে যদি কি বসাই -π বসাই তাহলে কত হবে π², তাহলে এখানে কি -π প্লাস কি 0 তার হোল স্কয়ার মানে কি π² প্লাস কি বলতো কত π প্লাস 0² মানে কি π²। তাহলে এখানে কত হচ্ছে আমাদের π² প্লাস কত π²/2, এর কত হচ্ছে উপরে কত, উপরে হচ্ছে 2π²/2 কাটলে কত হয় একবারে π², তাহলে আমরা কত পেয়ে গেলাম π²। তাহলে এখানে কি দেওয়া রয়েছে +-π, তাহলে আমরা ওই 4 নম্বর সমীকরণের কি উভয় পক্ষে হয় পজিটিভ পাই বসাবো অথবা নেগেটিভ পাই বসাবো। যেমন বলতে পারি এখন 4 নম্বরের ডান পক্ষে x = π অথবা -π বসালে ইহা π² সমতুল্য হবে, অর্থাৎ আমাদের ফাংশনটা ছিল f(x) কত x², তাহলে আমরা π বসালে কত হবে f(π) মানে কত π², তাহলে কত হয়েছে এখানে π² = π²/3 - 4, তাহলে cos π/1² মাইনাস cos 2π/2² প্লাস cos 3π/π², অর্থাৎ x এর পরিবর্তে আমরা কোনটা বসাচ্ছি জাস্ট π বসাচ্ছি। ওকে, তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেশন হয়ে গেছে, π² রেখে দিলাম, π²/3 রেখে দিলাম, মাইনাস মাইনাস 4 cos π মানে হচ্ছে -1/1², cos 2π মানে কত হচ্ছে পজিটিভ 1 মানে কি 1/2², আর cos 3π মানে কি -1 মানে কি -1/3², cos 4π মানে কি পজিটিভ 1 মানে কি -1/4²। অতএব একবারে আমরা ক্যালকুলেশন করে দিলাম কত যে এই পার্ট ইকুয়াল এইটা। সো আমাদের আজকে এটাই ছিল আলোচনা। আশা করি তোমরা সকলেই এই প্রশ্নের ক্লিয়ারলি অ্যান্সার করতে পারবা। যদি এই প্রশ্নটা বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা বাসায় সকলেই এই 3 নম্বর প্রশ্নটা বাসায় প্র্যাকটিস করবা।
আমি আশা করি তোমরা 3 নম্বর প্রশ্নটা খুব ইজিলি পারবা। এখানে জাস্ট বলেছে এফ অফ এক্স ইকুয়াল মডুলাস এক্স মাইনাস কত মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে আমাদের ফুরিয়ার ধারা সম্পর্কে এটা দেখাতে হবে। সো আমার মনে হয় 2 নম্বরটা বুঝে থাকলে অবশ্যই তোমরা 3 নম্বরটা পারবা। ঠিক আছে, সো আজকের এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।